ভালোবাসা দিবসে জন্মজার তাকে কি না ভালোবেসে পারা যায়? ডি মারিয়ার ক্ষেত্রেও খাটে একই যুক্তি। আর্জেন্টিনার সমর্থকরা তো আছেই, এমনকি ব্রাজিলেও অনেক মানুষের পছন্দের তিনি। মাঠে তার শান্ত স্বভাব, নেইমারের সাথে বন্ধুত্ব, সবকিছু মিলিয়ে ব্রাজিল সমর্থকরাও পারে না তাকে এড়িয়ে যেতে। সেখানেও তিনি পছন্দের পাত্র। ওই যে বললাম, যার জন্মই ভালোবাসা দিবসে তিনি তো সবার ভালোবাসা পাবেন, সেটাই স্বাভাবিক ব্যাপার। ফুটবলের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল ও আর্জেন্টিনার। সেখানে যেমন ভালোবাসা পেয়েছেন তিনি, তেমনি ক্লাব ফুটবলের সবচেয়ে বড় দ্বৈরথ রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার। সেখানেও ভালোবাসা পেয়েছেন তিনি। পাবেন নাই বা কেন? মেসির বন্ধু হওয়ায়, মেসির স্বপ্ন পূর্ণ করায় যেমন কোনো কাতালান সমর্থক পারবে না তাকে না ভালোবেসে, তেমনি মাদ্রিদে নিজের সময়ে তো ক্লাবকে সাহায্য করেছেন বেশ কিছু শিরোপা জয়ে। 2014 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ম্যাচ সেরা হয়ে ক্লাবকে এনে দেন এক যুগ পর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। খেলোয়াড় হিসেবে আজ অনেক সফল ডি মারিয়া। এই প্রজন্মে যারা খেলছেন তাদের মাঝে মেসি, রোনালদো, রামোস, বুস্কেটস ছাড়া বাকি যারাই আছে তারা সবাই হয়তো আক্ষেপ করতে পারে, ইস, আমারও যদি ডি মারিয়ার মতো একটা ক্যারিয়ার থাকতো। 1988 সালের 14 ফেব্রুয়ারি জন্মেছিলেন ডি মারিয়া। অন্য 10 আর্জেন্টিনার গরিব পরিবার হতে উঠে আসা খেলোয়াড়ের মতো ছিল তার ক্যারিয়ার। ছোটবেলায় কয়লার খনিতেও কাজ করেছেন তিনি। ভাগ্য যেন একেই বলে। শুরু করেছিলেন কয়লার খনির কাঁটা দিয়ে, খুঁজে বেড়াতেন কয়লা। সেখানে থেকে বড় হয়ে খুঁজতে শুরু করলেন শিরোপা। এরকম ভাগ্য আর কজনেরই বা হয়? 2019 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তিনি আর্জেন্টিনার সমর্থকদের মধ্যমণি থেকে বিষে পরিণত হয়েছিলেন। ক্লাবের হয়ে দারুণ খেললেও দেশের হয়ে টুর্নামেন্ট খেলতে এলেই পড়েন ইনজুরিতে। একের পর এক তার ইনজুরি মেসিকে করেছে অসহায়। আর্জেন্টিনার জন্যও সেটা হয়েছে হতাশার। তবে 2021 সাল হতে বদলে গেছে সবকিছু। মেসির পর এখন ডি মারিয়া যেন ভালোবাসার মধ্যমণি, যার শুরু 2021 কোপা আমেরিকা দিয়ে। সেবারও ছিল ইনজুরি সমস্যা, সেজন্য কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে ছিলেন না শুরুর একাদশে। তবে ফাইনালে কি মনে করে যেন তাকে রাখলেন স্ক্যালোনি। বাস ওখানেই বাজিমাত। তার করা একমাত্র গোলে শিরোপা আর্জেন্টিনার। মেসির হাতে প্রথম আন্তর্জাতিক শিরোপা। 2008 অলিম্পিক ফাইনালে তার গোলে জয় পাওয়ার পর এবার দেশের 28 বছরের শিরোপা খরা কাটে সেই ডি মারিয়ার গোলেই। পরের বছর ফিনালিসিমা আর্জেন্টিনার জয় 3-0 গোলে। এবারেও স্কোর শিটে নিজের নাম তুলেছেন তিনি। একই বছর কাতার বিশ্বকাপ, সেখানেও সেই ইনজুরি। দ্বিতীয় রাউন্ডে মিস করলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ। কোয়ার্টারে খেললেন দলের বিপদের কারণে। ইনজুরির জন্য সেমি মিস করলেও টানা 2 ফাইনালে গোল করায় এবারের বিশ্বকাপ ফাইনালেও ডি মারিয়া চলে এলেন সেরা একাদশে। এবারেও গোল করে দলকে এনে দিলেন 36 বছর পর বিশ্বকাপের শিরোপা। 2024 কোপা আমেরিকা দিয়ে ইতি টেনেছেন ক্যারিয়ারের। সেই ফাইনালে গোল না করলেও হয়েছেন ম্যাচ সেরা। সব মিলিয়ে অ্যাঞ্জেল ডি মারিয়া যেন সত্যি আর্জেন্টিনার জন্য একজন অ্যাঞ্জেল। শুধু আর্জেন্টিনার জন্য না, পুরো ফুটবল বিশ্বের জন্যই তিনি একজন অ্যাঞ্জেল। আজ তারই জন্মদিন। শুভ জন্মদিন ডি মারিয়া।